নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ঘাটশিলা। ছুটি তো বেশ ভালোই কাটালাম, কিন্তু ফেরার দিন সকালবেলায় উঠে দেখি আমরা যে ট্রেনে করে বাড়ি ফিরবো 12 ঘন্টা লেট। ঘাটশিলা টু হাওড়া ইস্পাত এক্সপ্রেস। দেখলাম টাটানগর থেকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস বিকেল 3:30-র সময়। টিকিট কেটে নিলাম সে মতন, আর পথে যে কটা সাইট সিন পড়বে সে কটাও দেখে নেব সময় মতন। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার আগে সেরে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। আমাদের প্রথম সাইট সিন ছিল ডিমনা লেক। টাটানগর জংশন থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে এই লেক। এটা একটা কৃত্রিম লেক। 1940 সালে এই লেকটা তৈরি করা হয়েছিল জামশেদপুরের জলের ঘাটতি মেটানোর জন্য। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো সব দলমা পাহাড়। পাশেই রয়েছে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য। শীতের সময় এইসব জায়গায় বোটিংয়ের সুন্দর ব্যবস্থা থাকে। চারপাশের দৃশ্য অসাধারণ, খুব ভালো জায়গা। ওখানে আবার সিঁড়ি রয়েছে ওপরে উঠে যাওয়ার জন্য। ওখানে হিলটপে উঠে পুরো ভিউটা দেখার জন্য। আমরা তো আর উঠবো না, এই পর্যন্তই দেখালাম। এই লেকটা হলো এরকম সোজা বাঁধের উপর দিয়ে রাস্তা চলে গেছে। সময় খুব কম, বিকেল 3:30 আমাদের ট্রেন। যেটুকু দেখার এই সময়ের মধ্যেই আমাদের দেখে শেষ করতে হবে, তার কারণ সময় মতন পৌঁছতে না পারলে আবার ট্রেন মিস করতে পারি। চারপাশে পাহাড়, পাহাড়ের পুরো রেঞ্জটা চারপাশে। এরপরে আমাদের গন্তব্য হলো টাটার একমাত্র চিড়িয়াখানা। সেটা তো দেখবই, কারণ এই জায়গায় আসলে এটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করা হবে। টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, এখানে রয়েছে পার্কিং এরিয়া। স্টেশন থেকে এই পার্কটা 5-6 কিলোমিটার দূরেই রয়েছে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। বড়দের জন্য 50 টাকা আর 3 বছরের ওপরের বাচ্চাদের জন্য 30 টাকা। পার্ক এটা, এখান থেকেই ঢুকলাম, এন্ট্রান্স এখান থেকে। সব এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে সব গাড়ি রয়েছে, তারপর ব্যাটারি কারগুলো সব করে কার পরপর রয়েছে অনেকগুলো কার। আমরা এখন আছি টাটা জুলজিক্যাল পার্কে, আর এই গাড়িটা করে আমরা যাচ্ছি পার্কের ভেতরটা পুরোটা ঘুরবো। পুরো গাড়িটা বুক করতে কিন্তু 400 টাকা লাগে পার হেড, 50 টাকা করে, নাহলে দুজন হোক একজন হোক 400 টাকা দিয়ে কিন্তু এই গাড়িটা করে ভেতরে পুরোটা ঘোরাবে। আর পুরোটা কিন্তু 3 কিলোমিটার আছে, তাই পায়ে হেঁটে ঘোরার থেকে এই গাড়ি করে ঘোরাটাই সব থেকে ভালো হবে। একেবারে পুরো সামনে নিয়ে যায়। এর আগেও আমরা একবার এসেছিলাম, তো আবার আসছি। তাহলে চলো দেখতে থাকো আমাদের সাথে কেমন লাগছে টাটা জুলজিক্যাল পার্কটা। পার্কটা এইরকম প্রথমে ঢুকেই না এরকম ফোয়ারা মতন দেখা যাবে, জলের ফোয়ারা দেখা যাচ্ছে। ক্রোকোডাইল দেখা যাচ্ছে, কুমির অনেক জলের মধ্যে রয়েছে সব। এখন যেহেতু গরমের সময় তাই কুমির সব জলের মধ্যে ডুবে রয়েছে। সামনে থেকে দেখাই, এই দেখা যাচ্ছে কাঁচ দিয়ে কুমির। এটা হলো কুমির, আগেরটা ছিল ঘড়িয়াল। দেখো জলের মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। এই গাড়ি করে এসছি আমরা, পুরোটা দেখতে পাচ্ছি সামনে থেকে, পুরোটা বেশ সুন্দর।
ঘড়িটা হাতে, বয়স হয়ে গেছে। সামনে কত বড় একটা, এটা কি কচুয়ার কি আছে, খাবার জায়গা? রেস্টুরেন্ট এটা? না না, এখন কি করবে? ওই তো ওইখানটায় নেবে, দেখতে হবে। এই আমি সাদা হরিণ, এই প্রথম দেখলাম সাদা হরিণ। সাদা হরিণ এই প্রথম দেখলাম, কিন্তু সাদা রঙের হরিণ। অন্য অন্য জায়গায় অন্য হরিণ দেখে প্রথম দেখলাম। স্নান করছে, গরমে এদের কষ্ট হবে। দেখতে কি সুন্দর, সাইজ কত বড়। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি বাটারফ্লাই হাউসে। কি করে প্রজাপতি লার্ভা থেকে তৈরি হচ্ছে, তার ডিম থেকে, প্রথমে ডিম, তারপরে লার্ভা, তারপরে পুপা, তারপরে বাটারফ্লাই, যেগুলো আর কি হয়। এই যে ভেতরে ঢুকতে হবে, প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। এখানে পাখিরা থাকে, ম্যাকাও থেকে শুরু করে নানা রকম সব পাখি আছে। গোল্ড ম্যাকাও, কাজারুও ঘুমোচ্ছে, বাঁদরও ঘুমোচ্ছে। আরে বেচারাকে বন্ধ করে রেখেছে, বিশাল বড় আউল, বেচারা বাঁদরকে। কি আছে একদম ভেতরে, এইখানটায় লুকিয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই লেপার্ড, ইন্ডিয়ান লেপার্ডের সামনে। তো এই গাড়ি করেই আমরা ঘুরতে বেরিয়েছি, 3.5 কিলোমিটার বেশ পথ আছে, ঘুরে ঘুরে দেখানো যাবে না, তাই হেঁটে তো দেখতে অনেক সময় লাগবে। ওপাশে কিন্তু বাঘ রয়েছে, চলো বাঘটা দেখে নিই। এই যে চলে এসেছি বাঘের সামনে, ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো দূরে চলে যাচ্ছে, এক্ষুনি সামনেই ছিল। এই আসছে, চিড়িয়াখানার রাজা আসছে। বাপরে কি চেহারা! এই চলে গেল, পায়চারি করে চলে গেল। এই আরেকজন বসে আছে এখানে, শুয়ে আছে। সালোনি সালোনি ये क्या है? अच्छा ठीक है, देखते हैं अगर होगा तो। ये क्या है भाई? ये क्या है भाई? গুহা, ওই দেখো বানিয়ে রেখেছে সিংহর গুহা, এই শুয়ে আছে। জেব্রা খাবার খেতে ব্যস্ত, এখন একটাই রয়েছে জেব্রা, ধরে আছে, এখন গরম পড়ে গেছে তো। চলো এ পাশে আবার হরিণ রয়েছে, দেখা হয়ে গেছে আগেই। হরিণটাকে দেখেছিলাম। আচ্ছা
চিতল হরিণ कम ওই যে ঘুরে বেড়াচ্ছে। এই গল্ফ কারগুলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরো পার্কটা ঘুরিয়ে দেখায়। আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে, তাই যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার আমাদের নেমে পড়তে হবে। তার আগে এই যে ফোয়ারাটা প্রথমে দেখেছিলাম, এখানে দুজনে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিলাম। পার্কটা সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। সোমবার দিন সাপ্তাহিক ছুটি থাকে। খুব সম্ভবত মনে হয় এই ব্যাটারি চালিত কারগুলো অনলাইন পেমেন্ট নিয়ে থাকে। পাশে যে জু শপটা রয়েছে সেটাও একটু ঘুরে দেখলাম। সফট টয় রয়েছে, যে পান্ডা রয়েছে, পান্ডাটা দেখতে খুব সুন্দর। सॉफ्ट এটা না, এই কুকুরটা ভালো আছে। सादा এরপরে চললাম এমন এক জায়গায় যেখানে স্ট্রিট ফুড খুব ভালো পাওয়া যায়। নামেই স্ট্রিট ফুড, এরা সব কিছুই বাড়িতে তৈরি করে। এখানকার স্পেশাল দই বড়া, পাপড়ি চাট, এগুলো কিন্তু ভীষণ ভালো খেতে, সত্যি খুব ভালো। যদি আপনি কখনো টাটানগর বেড়াতে যান, অবশ্যই কিন্তু এই দোকানের খাবার চেখে দেখবেন। দোকানে যিনি সমস্ত কিছু পরিবেশন করছেন উনিই হলেন আসল দোকানের কর্ণধার। সব কিছু নিজে হাতে তৈরি করেন, এই জন্যেই বোধহয় এত ভালো খেতে। তাই যদি কখনো আপনি টাটানগর বেড়াতে আসেন, অবশ্যই কিন্তু এই দোকানের দই বড়া পাপড়ি চাট খেয়ে দেখতে পারেন। এই খাবার দোকানটা রয়েছে টাটানগর স্টেশনের ঠিক পাশে ইন্ডাসল্যান্ড ব্যাংকের অপোজিটেই। দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। এটা কিন্তু আমাদের ড্রাইভারদা আমাদেরকে বললেন, এই খাবারটা না খেলে ভীষণ মিস করতাম। এরপরে গেলাম আরেকটা জায়গায়। এখন আমরা রয়েছি টাটার জুবলি পার্কে। ময়ূরটা কি সুন্দর বানিয়েছে ফুল দিয়ে, ফুলের টবগুলো দিয়ে ওর লেজটা বানিয়েছে। আর এই যে ময়ূরটা এখনো ফুল রয়েছে। আজকে 13 তারিখ মার্চের। এই পুরো ফোয়ারাগুলো না দেখা যায় বিকেল বেলায় আসলে পরে। আমরা তো বিকেলে দুপুর এখন তো, গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। পুরোটা এখান থেকে দাঁড়ালে ওই ফোয়ারাটা দেখা যায়, পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে দূরে। এই যে এই পুরোটা খুব সুন্দর লাগে সন্ধেবেলার দিকে। প্রতি বছর 3রা মার্চ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার জন্মদিন পালন করা হয়। সেই উপলক্ষেই পুরো পার্কটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল। সন্ধেবেলায় থাকতে পারলে আলোও দেখতে পারতাম আর জলের ফোয়ারাটাও দেখতে পারতাম, কিন্তু সময় খুব কম, তাই যা দেখার এইটুকু সময়ের মধ্যেই দেখে নিতে হবে। এই জায়গাটা পাশে দুটো ময়ূর রাখা রয়েছে সুন্দর। এ পাশে একটা ময়ূর আর ওইদিকে একটা ময়ূর। এর আগেও একবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল। তখন বিকেল বেলায় দেখেছিলাম সুন্দর জলের ফোয়ারা, তার মধ্যে নানা রকম আলো দিয়ে সাজানো থাকে। যারা মহীশূরে বেড়াতে গিয়েছিলেন তারা ঠিক এই একই রকম আরেকটা পার্ক দেখতে পাবেন। এই পার্কে কিন্তু ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। ভেতরে ঢুকলে বিকেল বেলা ভীষণ সুন্দর জায়গা, তাই টাটা আসলে বেড়াতে খুব সুন্দর। এই পার্কটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে হবে। নিচে বসবারও জায়গা রয়েছে, এরকম ফোয়ারা টাইপের রয়েছে। এগুলো বিকেল বেলার দিকে বোধহয় চালানো হয়। বিকেল বেলায় এই পার্কটা একেবারেই পাল্টে যায়। অপূর্ব সুন্দর চারপাশের দৃশ্য। এখানে দাঁড়ালে দূরের পাহাড়গুলো যেমন সুন্দরভাবে দেখা যায়, তেমন চারপাশে সবুজ গালিচার মতন এইরকম ঘাস, আর তার উপর ফুলে রয়েছে নানা রকম রং বেরঙের ফুল। সত্যি খুব সুন্দরভাবে সাজানো। এখনো কত সুন্দরভাবে পুরো গার্ডেনটাকে মেনটেন করা হচ্ছে। টাটা জুওলজিক্যাল পার্কের পাশেই রয়েছে জুবলি পার্ক। সব মিলিয়ে 375 একর জায়গা জুড়ে রয়েছে মূল পার্কটা। আই লাভ জামশেদপুর। তো ওয়েলকাম টু
জুবলি পার্ক, এখান থেকেও যাওয়া যায়। আমরা ওই পেছনটা দিয়ে গিয়েছিলাম। পার্কটা কিন্তু বিশাল বড়। এই হচ্ছে মেন রোড, মেন রোডের ঠিক পাশেই রয়েছে। জামশেদপুর টাটানগরের ছোট্ট ট্যুর খুব ভালো লেগেছিল। 12 ঘন্টা ট্রেনের লেট, সেটা তো ভুলেই গিয়েছিলাম। এখন পৌঁছে গেলাম টাটানগর জাংশনে। সময় মতন বন্দে ভারতে এসে পড়ল। টাটানগরকে টাটা জানিয়ে উঠে পড়লাম ট্রেনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।